সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। লাউডি বাণীশান্ত মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি তুষার রায়, সহকারী শিক্ষক, লাউডি বাণীশান্ত মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিতের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা খাতা কলম নিয়ে বসে যাও, অঙ্কটি আমার সাথে সাথে তোমরা সমাধান করার চেষ্টা করো। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে সমস্যার সমাধানটা পেয়ে যেতে পারো। তো অঙ্কটি আমি আগে থেকে বোর্ডে লিখে নিয়েছি। অঙ্কটি হলো বীজগণিতীয় সূত্রাবলীর অধ্যায় থেকে যে 4.1 এবং 4.2 এর যে অঙ্ক রয়েছে বীজগণিতীয় সূত্রাবলীর, সেখান থেকে একটি সৃজনশীল সমস্যার সমাধান করব আজকে আমরা। তো প্রথমে দেওয়া আছে x² + y² = z² হলে ক নম্বর x⁶ - y⁶ কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রমাণ করতে হবে যে x⁶ + y⁶ + 3x² y² z² z⁶। এবং গ নম্বর প্রশ্ন হলো যদি x + y = 5 x - y = 3 হয় তবে z² এর মান নির্ণয় করতে হবে। আশা করি তোমরা সকলে অঙ্কটি সম্পর্কে অবগত আছো। তবু আজকে আমরা আবার একটু সৃজনশীল আকারে করার চেষ্টা করব। তো আমরা লিখি প্রথমে ক নম্বর সমাধান। ক নম্বর দেওয়া আছে x⁶ - y⁶ কে উৎপাদকে বিশ্লেষণ করো। x⁶ - y⁶। আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে সকল রাশিগুলো দেওয়া থাকে সেই সকল রাশিগুলোর মধ্যে প্রথমে কমন যায় কিনা, তারপরে সূত্র ব্যবহার করা যায় কিনা, আবার তারপরে মডিউল করা যায় কিনা। তো আমরা এখানে প্রথমে দেখব যে x⁶ যেহেতু আমাদের x⁶ - y⁶ এর কোনো সূত্র নেই, তাহলে আমাদের যে ঘন এবং বর্গের সূত্রগুলো রয়েছে সেটা করার চেষ্টা করব। তো এখানে আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ x⁴ তার হোল স্কয়ার y⁴ তার হোল স্কয়ার, অথবা x² তার হোল কিউব y² তার হোল কিউব। তো আমরা আমাদের প্রথমটা করব যে x⁴ কিউব তার হোল স্কয়ার y³ তার হোল স্কয়ার। আমরা জানি a² - b² = a plus b into a minus b। এবার এখানে ঘনের সূত্র অর্থাৎ a³ + b³ এর অনুসিদ্ধান্ত রয়েছে এবং এক সূত্র রয়েছে। আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণের সময় অনুসিদ্ধান্ত ব্যবহার করি না, তাই আমরা সাধারণ সূত্রটা লিখব। তোমরা জানো যে a³ + b³ সমান অর্থাৎ x plus y into x² minus xy plus y² এবং x minus y into x² plus xy plus y²। আমরা এবার একটা পাশাপাশি সাজিয়ে লিখি যে x plus y into x minus y into x² minus xy plus y² into x² plus xy plus y²। তো আমরা প্রথম সমস্যাটা সমাধান করলাম, অর্থাৎ ক নম্বর যে সমস্যাটা সেটা সমাধান করলাম। এবার আমরা খ নম্বর প্রমাণ করব যে x⁶ + y⁶ plus x² plus x² y² z² z⁶। তো তোমরা এটা করে নাও। আমরা দ্বিতীয় নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। খ নম্বরটা খ নম্বর দেওয়া আছে x² plus y² = z²। আমরা জানি
এখান থেকে অর্থাৎ এখান থেকে x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার y স্কয়ার z ইকুয়াল টু z কিউব, এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি, অথবা এই মান এর লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষে বসিয়ে প্রমাণ করতে পারি, তোমার যেটা সুবিধা। তবে আমি তোমাদের বাম পক্ষ ধরে করে দেওয়ার চেষ্টা করব। দেখো বাম পক্ষ সমান রয়েছে x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আমরা এখানে যেহেতু a স্কয়ার এর মান দেওয়া আছে অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার মান দেওয়া আছে, তাহলে এটা আমরা x স্কয়ার তার হোল কিউব প্লাস y স্কয়ার তার হোল কিউব এর সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। x স্কয়ার তার হোল কিউব প্লাস y স্কয়ার তার হোল কিউব প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তো আমরা এবার a কিউব প্লাস b কিউবের সূত্র করি। আমরা জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র যেটা a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমাদের a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, অর্থাৎ আমরা x স্কয়ার কে এবং a এবং y স্কয়ার কে যদি আমরা b ধরি তাহলে আমাদের দাঁড়ায় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আমাদের এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মান দেওয়া রয়েছে z স্কয়ার, তাহলে z স্কয়ার তার হোল কিউব মাইনাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মান দেওয়া রয়েছে z স্কয়ার লিখলাম প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এবং মাইনাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কাটাকাটি গেলে থাকে শুধুমাত্র z টু দি পাওয়ার 6 সমান, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু z টু দি পাওয়ার 6 প্রমাণিত। আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করলাম। এবার গ নম্বর সমস্যাটা রয়েছে x প্লাস y ইকুয়াল টু 5 x মাইনাস y ইকুয়াল টু 3 হলে তবে z স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তো আমরা দেখি কিভাবে z স্কয়ারের মান নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 5 এবং x মাইনাস y ইকুয়াল টু 3। আমরা লিখি দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 5 x মাইনাস y ইকুয়াল টু 3। আমাদের উদ্দীপকে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার। এখন আমরা এটা লিখব, আমরা এখান থেকে প্রমাণ করব যে আমাদের এখানে x প্লাস y z স্কয়ারটা এর সাথে সংশ্লিষ্ট, তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার থেকে প্রমাণ করব। এখন যে z স্কয়ারটা বাম পাশে লিখি z স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা জানো, আমি একটা এই পাশে সূত্র লিখি, তোমরা জানো 2 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y তার হোল স্কয়ার ইনটু x প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার। যদি আমি 2টা এই পাশে দেই তাহলে আমাদের কি দাঁড়ায়, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y তার হোল স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা লিখতে পারি কি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y তার হোল স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা সেটাই লিখব এখানে যে x প্লাস y তার হোল স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার বাই 2। x প্লাস y সমান দেওয়া আছে হচ্ছে 5, অর্থাৎ 5 স্কয়ার প্লাস x মাইনাস y সমান দেওয়া আছে 3 স্কয়ার ভাগ 2 সমান 25 প্লাস
9/2 সমান সমান 25 আর 9 34, 34/2 সমান 17। তাহলে আমাদের জেড স্কোয়ারের মান দাঁড়াচ্ছে 17। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান নির্ণয় মান 17। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে আজকে একটি সমস্যার সমাধান করলাম, একটি সৃজনশীল সমস্যার সমাধান করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরো একটি নতুন সমস্যা নিয়ে হাজির হব আমি, তুষার রায়, এবং সেদিন অন্য একটি সৃজনশীল সমস্যার সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।